লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আছেন সহকর্মী রবিউল হাসান, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রবিউল, ভুটানগামী পণ্যগুলো কি ভারতে প্রবেশ করেছে? স্থলবন্দরে কি চিত্র দেখছেন? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন যে আমরা বুড়িমারি স্থলবন্দর সূত্রে জেনেছি যে কিছু বুড়িমারি স্থলবন্দর যে থাইল্যান্ড থেকে যে ভুটানগামী যে 15 টন মাল আসবে এবং প্রথম ট্রলার কিন্তু বুড়িমারি স্থলবন্দর হয়ে ভারতের রাস্তা ব্যবহার করে কিন্তু ভুটানের উদ্দেশ্যে যাবে। ইতিমধ্যে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষ এবং নিরাপত্তাও জোরদার করা হয়েছে। তবে আমাদেরকে যে বুড়িমারি স্থলবন্দরের কমিশনার দেলোয়ার হোসেন তিনি জানিয়েছেন যে চট্টগ্রাম বন্দর থেকে আসতে আরো প্রায় 48 ঘন্টার প্রয়োজন রয়েছে। আগামীকাল যে মালটা বুড়িমারি স্থলবন্দরে আসলেই খুব সুন্দরভাবে ভারতের রাস্তা ব্যবহার করে কিন্তু ভুটানে পাঠানো হবে। আপনারা জানেন যে বুড়িমারি স্থলবন্দর থেকে চট্টগ্রামের দূরত্ব প্রায় 850 কিলোমিটার। এই 850 কিলোমিটার থেকে যে পণ্যবাহী ট্রাকগুলো আসতে প্রচুর সময় রয়েছে। এই সময়ের ভিতরে কিন্তু বুড়িমারি স্থলবন্দরে আসলে কিন্তু তারা দ্রুত সে মাল সম্পূর্ণ করে কিন্তু তারা ভুটানের উদ্দেশ্যে পাঠানোর চেষ্টা করছে এবং পাশাপাশি বুড়িমারি স্থলবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু সেই থাইল্যান্ড থেকে যে মাল চট্টগ্রাম থেকে বুড়িমারি স্থলবন্দরে আসবে সেই সকল সম্পূর্ণ করেছেন এবং যে আনসার এবং পুলিশ, যা ইমিগ্রেশন পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, তারা কিন্তু বুড়িমারি স্থলবন্দর সম্পূর্ণ নিরাপত্তা জোরদার করেছে এবং প্রথম মালামাল আসায় কিন্তু বুড়িমারি স্থলবন্দরের যে সিএনএফ ব্যবসায়ী রয়েছেন এই ব্যবসায়ীরা কিন্তু অনেক স্বাগত জানিয়েছে যে এ ধরনের বাংলাদেশের রাস্তা ব্যবহার করে যদি ভারতে আমাদের পণ্য পাঠানো হয় তাহলে বাংলাদেশ কিন্তু লাভবান হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে টিপু। রবিউল হাসান, আপনাকে ধন্যবাদ।